সবুজ রঙের চিকেন দেখে ভাবছেন তো এটা হরিয়ালি চিকেন? একদমই না, এটা পেস্তা চিকেন। সাধারণত হরিয়ালি চিকেনে আমরা পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা এই সমস্ত ব্যবহার করি, কিন্তু আজকে হরিয়ালি চিকেনই কিন্তু পেস্তা দিয়ে কিভাবে বানালাম দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা চিকেন রেসিপি নিয়ে হাজির। কাজু বাটা দিয়ে অনেকেই চিকেন রেসিপি করেছি, কিন্তু আজকে কিন্তু পেস্তা বাটা দিয়ে কিভাবে চিকেন গ্রেভি রান্না করলাম সেটাই দেখুন। আমি 400 গ্রাম চিকেন বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে লেগ পিসগুলোও আছে, আর সাথে যে পিসগুলো আমি এরকম মাঝামাঝি ভাবে কেটে এনেছি। চিকেন রান্না করতে আমি প্রথমে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। ফ্লেম অন করে দিলাম। 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি চিকেনের মধ্যে মেখে নিচ্ছি। ফ্রাই প্যানেও আমি 1 টিস্পুন তেল ব্রাশ করে নিয়েছি। আমি লবণ ছাড়া শুধু তেল দিয়ে মেখে এই চিকেনগুলোকে সামান্য ভেজে নেব। আমি 8 মিনিট ধরে কিন্তু এই চিকেনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। তা একটু উল্টে দিচ্ছি। আমি এখনই এতে নুন অ্যাড করিনি, কারণ নুন দিলেই কিন্তু চিকেনে প্রচুর জল উঠবে। কিন্তু আমি আগেই বলেছি যে চিকেনগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। এদিকে আমি গ্রেভির জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এক একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে নিলাম। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আমি 1 কাপ জলে এই পেঁয়াজ সেদ্ধ করে নেব। নিয়েছি 1/4 কাপ পেস্তা। পেঁয়াজের সাথে এই পেস্তাটাও আমি 6 মিনিট সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 6 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। এদিকে চিকেনটা কিন্তু আমি মাঝে মাঝেই ঢাকা খুলে এপিট ওপিট করে দিচ্ছি। তা দেখুন এখন কিন্তু একটা ব্রাউন কালার এসে গেছে। আমি আর বেশি ভাজবো না, ফ্লেম অফ করে দিলাম। আর এইভাবেই চিকেনটাকে রেখে দিচ্ছি। এদিকে পেঁয়াজ আর পেস্তা আমার 6 মিনিট সেদ্ধ হয়ে গেছে। আমি ফ্লেম অফ করে দিলাম, এটাকে একটু ঠান্ডা করে নেব। পেঁয়াজ আর পেস্তা ঠান্ডা হতে হতে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি 5-6টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, সামান্য ধনে পাতা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি, আর আদাটাকেও টুকরো করে নিচ্ছি। ধনে পাতার এই বোটাটা ফেলে দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর পেস্তা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে ছেঁকে জলটাকে নিয়ে নেব। এবারে সেদ্ধ করা পেঁয়াজগুলো বেটে নেব। দিচ্ছি কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা। আমি পেস্তার খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। ওপরের এই মোটা খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তবে সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। পেস্তার খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এটাও বেটে নেব।
আমি পেঁয়াজ সেদ্ধ করা জলটা দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট তৈরি। এবারে রান্নাটা শুরু করব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। রিফাইন্ড অয়েল 3 টেবিল স্পুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার বেটে রাখা পেস্টটা এতে অ্যাড করে দিচ্ছি। একটু বাটি ধুয়ে সামান্য জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। দিলাম হাফ টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, তবে সাদাটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আজকে এই চিকেন রেসিপির কালারটা হবে কিন্তু সবুজ। দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু মশলাটা নেড়ে নিচ্ছি। সামান্য 1/4 টিস্পুন চিনি এতে আমি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও চিনি অ্যাড করতে পারেন। আমি কিন্তু 3 মিনিট এটাকে নেড়ে নেব। আমি হাফ কাপ জল এতে অ্যাড করে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে। আমি এবারে এর সাথে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি 3 মিনিট রেখে দিচ্ছি। 3 মিনিট পর আমি ফিরে এলাম। এবারে দেখে নিচ্ছি গ্রেভিটা কতখানি শুকিয়েছে। তেলগুলো দেখুন চারদিক থেকে ভেসে উঠেছে। রান্নাটা কমপ্লিট হলেও এখনো একটা স্টেপ বাকি আছে। আমি ঢাকা দিয়ে সার্ভ করা পর্যন্ত অপেক্ষা করছি। সার্ভ করার আগে আমি সেই স্টেপটা করে নেব। আমি এখন সার্ভিং বলে এটা ঢেলে নেব, কারণ খাবারটা এবার আমাকে সার্ভ করতে হবে। তা খাবার সার্ভ করার আগে আমি আরেকবার গরম করে নেব, কিন্তু সেটা হাফ কাপ দুধ এর সাথে অ্যাড করে গ্রেভিটাকে আরেকটু ঘন করে নেব। তা দিয়ে দিলাম হাফ কাপ দুধ। এখানে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি দুধ দিয়ে এটা বানাচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা অন করে আরেকটু আমাকে গ্রেভিটাকে ঘন করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। গ্রেভিটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি এই অবস্থায় সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। পেস্তা কালারের এই চিকেন অপূর্ব স্বাদের হয়। যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না যে কতটা এটা সুস্বাদু। আমি এখানে কিছু পেস্তা আর ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। তৈরি আমার পেস্তা দিয়ে চিকেন রেসিপি। এরকমভাবে চিকেন বানিয়ে নিন এবং পোলাও বা ফ্রাইড রাইস বা পিস পোলাও এই সমস্তর সাথে খুবই ভালো লাগবে এই চিকেনটা রান্নার পর যেমন সফট হয় তেমনি সুস্বাদু হয়। তা আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।